হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার মেয়ে এখন গেছিলো স্কুল, তো ওখানে যায় না, খুব কমই যায়, ওকে আমি নিয়ে যায় না। তো যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো, তো ওকে আমি দিয়ে এসেছিলাম। এটা আমার একটা ননদ হয় ছোটো, ওর সাথেই খেলা করছিলো। এখন আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে দেখো এসে আমার কাছে কান্নাকাটি করছে। তারপর আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। কান্নাকাটি করছিলো, স্কুলের মধ্যে থাকতে চাইছিল না, প্রচণ্ড গরম ছিল। তো স্কুল থেকে নিয়ে চলে আসি আমি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে স্কুলটা মানে পাশাপাশি ধরতে গেলে। তো এখন আমি ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুলে অনেক গরম ছিল, তো এসেই ও জল খেয়ে নেয়। আমি যে বোতলটা জল খেয়েছি ওইটাতেই খাবে, ওর অনেক বোতল আছে, তাও ওই বোতলটাতে খাবে না, এসে আমার বোতলটাই নিয়ে খাবে। তো আমি ওটাই দিই, দেখো তখন বড় মানুষের মতো খাচ্ছে। জল খাচ্ছে আর আমার মুখের মধ্যে দেখো কেরকম ফু ফু করে দিয়ে দিচ্ছে। কতটা বদমাস তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর দুষ্টুমি করে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছিল। তারপরে ও দাদির সাথে যাওয়ার জন্য আমি খিচুড়ি আনতে গেছিলাম ওকে রেখে, তারপর ও চলে এসেছিলো আমার কাছে। তো ওকে ওর দাদির কাছে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। আজকে দিয়েছিলো ভাত আর সিদ্ধ ডিম। তো পাশের বাড়ির মধ্যে একটা বুবুদের বাড়ি গেছিলাম আমি। তো ওদের গাছে কত সুন্দর ফুলগুলো ধরে আছে, তোমার কালারটা দেখো কত সুন্দর। তো আমি ওটাই একটু দেখিয়ে দিলাম। তারপর ওকে আমি স্কুলের ভাতটা একটু বাড়ির আলু রান্না ছিল সেটা দিয়ে ওকে আমি খাইয়ে দিয়ে ও খেয়ে নেয়, কার্টুন দেখতে দেখতে ঝামেলা করে না, ওকে খেয়ে নেয়। তারপরে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছিলো তাল গাছ থেকে পেরে, তো সেটাই কেটে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমি, ওর দাদি, ওর দাদা, ও আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আমাদের শ্বশুরমশাই তালগুলো কেটে দিল আমাদেরকে। তোমরা নিশ্চয়ই জানবে, এটা গ্রামের একটা ফল। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটার নাম তো বলবে। দেখো আমার মেয়ে কেমন চুপ করে পিঠের মধ্যে বসে বসে দেখছে। দেখো এখনও হয়নি, তালগুলো ছোটো আছে, তাও আমার মেয়ে খাবে বলে কান্নাকাটি করছিলো, তাই নিয়ে এসে দিয়েছে। এখনও বড় হবে এগুলো, এখন ছোটো আছে। দেখো পিড়েটা নিয়ে রোদের মধ্যে ছিল, তো রোদ থেকে ও সরে গিয়ে পিড়েটা নিয়ে গিয়ে ছায়ার মধ্যে বসে বসে কেমন খায়। ও খাচ্ছে আর ওর দাদিকে দেখাচ্ছে, দেখো কেমন। তারপরে দাদিও চলে আসলো ওর কাছে, পিড়েটা নিয়ে ছিল তো ছায়ার মধ্যে এসে বসলো আর ওকে দেখাচ্ছিল আর খাচ্ছিল। ও ওর দাদিকে দেখাচ্ছিল আর খাচ্ছিল। দুজনে খাচ্ছে বসে বসে। আর দাদি বলছিল চামচটা নিয়ে ও খেতে চায়নি ও। তারপরে তাল টাল খেয়ে গোসল করে দিয়েছিলাম, তারপরে ও ঘুমিয়ে গেছিলো। প্রচণ্ড রোদ, আমাদের এই জানলার দিকটা তো প্রচণ্ড রোদ থাকে। তারপর আমিও গোসল করে একটু গান করে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে ও একবার ওর দাদির কাছে যাচ্ছে ভয় দেখাচ্ছে, একবার আমার কাছে আসছে ভয় দেখাচ্ছে, এরকমই করছিল। তারপরে একটু খেলাধুলা করছিল, আমি শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তারপরে এখানেও খাতা নিজেরাই বসে একটা টিনের সঙ্গে আমার তুলি রঙটা রাখা ছিল, সেগুলো বের করে নিয়েছে। কিন্তু বলতে পারবো না, বললাম তো তুলিতে করে নিয়ে আসছে আর সোফার মধ্যে রাখছে রঙগুলো। এগুলো দিয়ে আমি পেন্টিং করি। আমি আমার দেওয়ালে যে পেন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ বা এইদিকে ডান সাইডে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এগুলো সব আমার নিজের হাতেই করা। আমি পেন্টিং করতে পারি। নষ্ট করে দিয়েছে সব অলরেডি, আর একটু একটু করে ছিল সেগুলো এখন নষ্ট করে দিচ্ছে।
তারপর বিকেলবেলায় আমি ছাদে গেছিলাম, ছাদে দেখে একটা আম পড়ে আছে, সেটাকে আমি খেয়ে নিলাম। রাত্রিবেলায় ওর মুখে আমি লাইট মারছি আর মুখটা তখন কীরকম করছে, নাকটাকে জড়ো করে নিচ্ছে পুরো। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই গাইস।